সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা খুব সীমিত সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য। বান্দা একবার শুদ্ধ বলেছে সুবহানাল্লাহ, এতটুকু উচ্চারণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধুমাত্র মুখে উচ্চারণ করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে সুবহানাল্লাহ। এতটুকু উচ্চারণ করাতে জমিন থেকে আসমান পর্যন্ত যে গ্যাপটা আছে, কত বড় গ্যাপ, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এই পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমল নামা দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জীবদ্দশার প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সময়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এজন্য বলেছেন নি'মাতানি মাগবুনু ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামতের ব্যাপারে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি উদাসীন। বেশিরভাগ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন। একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত, আরেকটা নিয়ামতের নাম হচ্ছে অবসর সময়ের নিয়ামত। সুস্থতা আল্লাহ পাকের কত দামি নিয়ামত। একজন মানুষ যদি ভালো কাজ করতে যায় তাকে সুস্থ থাকতে হয়, বান্দা যদি খারাপ কাজও করতে যায় তারপরেও বান্দাকে সুস্থ থাকতে হয়। সুস্থতা ছাড়া আপনি ভালো আবেদ হতে পারবেন না, সুস্থতার নিয়ামত ছাড়া ভালো মুজাহিদ হতে পারবেন না, সুস্থতা ছাড়া আপনি না দুনিয়া ইনকাম করতে পারবেন না, আপনি আখিরাত কামাতে পারবেন। এই জন্য নবীদের মধ্যে অন্যতম একজন নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তার নাম হচ্ছে নবী মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাককে দেখে তিনি বলেছেন রব্বুল আলামিন, তুমি যদি বান্দা হতে আর আমি মূসা যদি রব হতাম, তুমি আমার কাছে কি চেয়ে নিতে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উত্তরে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, মূসা রে, তুমি যদি রব হতে, আমি যদি তোমার বান্দা হতাম, তাহলে সবার আগে তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চেয়ে নিতাম। সুস্থতার নিয়ামত দেওয়ার মালিককে একটু মহব্বতে জোরে আওয়াজে বলেন। কিন্তু আমরা এমন নাফরমান, অসুস্থ হলে আল্লাহকে ডাকা শুরু করি, সুস্থ হলেই আল্লাহর ভুলে যায়, ঠিক না জোরে বলেন? আবার কিছু কিছু মানুষ তো একটু অসুস্থ হলেই অস্থির হয়ে আল্লাহকে গালি দেওয়া শুরু করে। কি বলে জানেন? এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত হজ করি, যাকাত দেই, মিথ্যা কথা বলি না, রোগ খালি আমারই দেখে। আমার বাড়ির পাশের বাড়ি আব্দুল করিম সুদের ব্যবসা করে, এর কোনো রোগ নেই। কি অবস্থা! জয়পুর হাটে বড় হয় এরকম হয় না, এটা যদি বলতে হবে আছে না নাই? আমাদের খাসিলত কত খারাপ দেখেন। নিজের অবস্থা নিয়ে আপনি আরেকজনকে মনে মনে ভাবতেছেন সব রোগ আমার হয়। আমার আলুর দামে ব্যবসায় লস হয়, ওর লস হয় না, ও খালি প্রতি বছর লাভ করে। আমার ব্যবসায় লস হয়, আমার সুস্থতার মধ্যে প্রত্যেক বছর অসুস্থতা এসে হানা দেয়। আল্লাহ পাক মনে হয় আমার পছন্দ করে না। পক্ষান্তরে দেখবেন খুব বেশি নাফরমানি করে কিছু লোক সমাজে আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, কিন্তু এত সুস্থ জীবন যাপন করে, ব্যবসা বাণিজ্য লস নাই, বেপরদায় বউ ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এখনো কোনো অপকর্ম নাই যে করে না, এরপরেও কোনো রোগেই তারা ধরে না।
মনে মনে ভাবে আল্লাহ আমার প্রতি কত খুশি, ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করে বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দার কল্যাণ আল্লাহ পাক চান, এই পৃথিবীতে আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাক তার মানবিক ত্রুটি বিচ্যুতির শাস্তিটা ত্বরান্বিত করেন, সেটা যে কোনো অসিলায় হোক। আপনারা শুনে অবাক হবেন, রাস্তায় চলার পথে বান্দা যদি হোঁচট খায়, এরকম হয় না অনেক সময়? মনে করেন স্বাভাবিক একটা জিনিস, এই মোবাইলটা আমি সামনে রেখেছি, হঠাৎ করে ময়লাই করে রাখে, মাথার মধ্যে টুপি দিয়া পুরা ঘর খুঁজতেছে, টুপি করি, অস্থির হয়ে গেছে। এরকম হয় না অনেক সময়? একবার চোখের সামনে দেখে খুঁজে পাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছে। বিশেষ করে এটা মা বোনদের বেশি হয়। মাথার মধ্যে ক্লিপ একটা লাগাইয়া সারা ঘর খুঁজছে, মাথার ক্লিপ খুঁজে পায় না। চোখের সামনে ক্রিম আছে, ক্রিম খুঁজতেছে, পুরা বাড়ি তছতছ করে ফেলেছে, পাচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে। আপনাদেরকে সুসংবাদ শোনায় দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার বান্দাদের এতটুকু অস্থিরতা যদি সে বান্দা সবর করে, আল্লাহ পাক এর মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ঠিক আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কথা বলুন, কোনো ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ইমানদার বান্দাদের এই এতটুকু যে অস্থিরতা, এতটুকু বিফলে যায় না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, আল্লাহকে আমাদের কম ভালোবাসেন? একটু জোরে বলেন তো ভাই। আল্লাহ আমাদের কম ভালোবাসেন? এমন কোন কথা নেই যে আল্লাহ আলেমদের বেশি ভালোবাসেন আর আমি একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, আল্লাহ বোধহয় আমাদের কম ভালোবাসেন, বিষয়টি কিন্তু তা নয়। আল্লাহ পাক প্রতিটা মানুষকে এত ভালোবাসেন, একজন মানুষকে তার বাবা মাও এত মহব্বত করে না যত মহব্বত ব্যক্তিকে তার স্রষ্টা আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে ছোট সাহাবী নাকি? দু একটা প্রশ্নের জবাব আপনাদেরকে জিজ্ঞেস করলে যদি উত্তরটা দেন, তাহলে আমি কথা বলার ক্ষেত্রে একটু প্রাণবন্ত কথা বলতে পারবো। এখানে আমাদের আজকে চোখের সামনে মুরব্বীদের সংখ্যা একটু বেশি, তা আমি তো মুরব্বী, তারা আমার পিতৃ সমতুল্য, তাদেরকে জবরদস্তি করে কিছু আদায় করতে পারবো না, শুধু অনুরোধ করতে পারবো। আমাদের মাহফিল গুলোতে সাধারণত যুবকদের সংখ্যা বেশি হয়, সেই জায়গায় আমাদের আলোচনার ঢংটা একটু অন্যরকম হয়। আমরা স্থান কাল পাত্র ভেদে কথা বলি, শ্রোতার কোয়ালিটি অনুযায়ী আলোচনার বিষয়বস্তু আমরা সিলেক্ট করি, কারণ যে বয়সের যে আলোচনা দরকার আমরা সেটাই সিলেক্ট করি। আলহামদুলিল্লাহ বলেন, এটা জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে কম দামি সাহাবী ছিলেন, সবচাইতে উন্নত এবং বেশি মর্যাদা সম্পন্ন সাহাবীর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে আমি স্বপ্ন দেখেছি যে নবীদের আমলনামা এক পাল্লায় দেওয়া হলো আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামা আরেক পাল্লায় দেওয়া হলো। আমি দেখতে পেলাম সমস্ত নবীদের আমলনামা হালকা হয়ে আমার আমলনামার ওজন ভারী হয়ে গেল। এরপরেও আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারেন না। আরেকটা মজার তথ্য শোনায়, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখতে পেলাম নবীদের পরে পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা এক পাল্লায় দেওয়া হলো আর আমার সাহাবী আবু বকরের আমলনামা আরেক পাল্লায় দেওয়া হলো। তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমলনামার চেয়ে আবু বকর সিদ্দিকের আমলনামার ওজনটাই ভারী হয়ে গেল। এত মর্যাদাপূর্ণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফের সূরাতুন নিসার 110 নম্বর আয়াতটা যখন নাজিল হয়
তখন তিনি অস্থির হয়ে গিয়েছিলেন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেন وَمَن يَعْمَلْ سُوءًا হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন মান ইয়ামাল সুআই ইউজযা বি, বান্দা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করুক না কেন ইউজযা বি, তার বদলা তাকে দিতেই হবে, পরিণাম তার ভোগ করতেই হবে। এই আয়াতটা যখন নাযিল হয়েছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ভয় পেলেন, এত সন্ত্রস্ত হলেন। প্রিয় ভাইরা, নবী ছাড়া পৃথিবীর যত মানুষ আছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া সমস্ত মানুষের কম বেশি গুনাহ আছে না নাই? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, কিন্তু কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মান ইয়ামাল সুআই ইউজযা বি, বান্দা যত ছোট আমল করুক না কেন অবশ্যই অবশ্যই তার সেই আমলের বদলা তাকে চুকাইয়া দেওয়া হবে। এই আয়াতটি যখন নাজিল হয় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটা ভয় পেলেন, সন্ত্রস্ত হলেন, তার মেরুদণ্ডের হাড় মনে হয় ভয়ে সন্ত্রস্তে ভেঙে যাচ্ছেন। তিনি বসার থেকে এমন সোজা হয়ে উঠলেন তার মেরুদণ্ড থেকে একটা আওয়াজ নবীজি শুনতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা লাকা ইয়া আবা বকর সিদ্দিক, ও আবু বকর কি হলো আপনার, কি হয়েছে আপনার, এত সন্তুষ্ট হয়েছেন কেন, এত ভয় পেলেন কেন, আর আপনার কি হয়েছে, কিসের আওয়াজ হলো এটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আল্লাহর হাবিব, আল্লাহ এমন একটা কথা বলেছেন আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমার মেরুদণ্ডের হাড় মনে হয় ভেঙে যাচ্ছে ভয়ে। আল্লাহ তাআলা কত মারাত্মক কথা বলেছেন, মাইয়ামাল সুআই ইউজযা বিহি, সামান্যতম একটা গুনাহ যদি কোনো বান্দা করে তাকে ছাড় দেওয়া হবে না, ইউজযা বি, ওই গুনার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতেই হবে। তাহলে তো আমি ধ্বংস হয়ে গেলাম, কত গুনাহ জেনে না জেনে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেন ও আবু বকর, আপনি কি চলার পথে হাত পায়ের মধ্যে ব্যথা পান না, হুজুর খান না? বলে হ্যাঁ হুজুর খাই। কষ্ট পান না? কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, জানা অজানায় অসংখ্য সগীরা গুনাহ হয়ে যায়। মানুষ যখন হুচট খায় চলার পথে, হুচট খাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। একটু চিৎকার দেবেন আল্লাহু আকবার। অথচ আমরা অল্পতেই পেরেশান হয়ে যাই, আল্লাহ খালি আমারই চোখে দেখে। এই চিন্তা আছে না ভাই আমাদের, যে আল্লাহ খালি আমার চোখে দেখে, আমার খালি জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, এগুলা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। শুধু নেক কাজ করলেই যে সমস্ত বিপদ দূর হয়ে যায় বিষয়টি তা নয়। নেক কাজ করলে যেটা হবে, আপনাকে একটা মৌলিক কথা স্মরণ করায়। অনেকেই মনে করেন যে নেক কাজ করলে, ভালো কাজ করলে দুনিয়াতে কোনো মুসিবত আসবে না, এই কথাটি সঠিক নয়। যদি তাই হতো যে নেক কাজ করলে কোনো মুসিবত আমাকে স্পর্শ করবে না, তাহলে সাহাবায়ে কেরাম মুসিবতগ্রস্ত কেন হলেন? নবীগণ বিপদগ্রস্ত কেন হলেন? বরং এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নবীরা যত কষ্ট পেয়েছেন, এত কষ্ট দুনিয়ার সাধারণ মানুষকে আল্লাহ পাক দেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আশাদুল বালা'i আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, মানে নবীদের সাদৃশ্য অবলম্বন আমলে আখলাকে চরিত্রে সুরতে সিরাতে যে যত বেশি গ্রহণ করেছে, এই দুনিয়াতে তত বেশি মুসিবতের সম্মুখীন সে হয়েছে। সবাই মুসিবতের সম্মুখীন হয় না। নবীদের আমল আখলাক সুন্নাহ আদর্শকে যিনি যত শক্ত হাতে ধারণ করেছেন, এই পৃথিবীতে তত বেশি মুসিবতের সম্মুখীন তিনি হয়েছেন। দেখবেন বর্তমান সমাজের দিকে একটু তাকান,
নবীগণের ওয়ারিস উলামারা বর্তমান পৃথিবীতে আছে না নাই? একটু জোর আওয়াজে বলেন। নিঃসন্দেহে উলামায়ে কেরাম তো নবীগণের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নিশ্চয় নবীগণ তারা হচ্ছেন নিশ্চয় ইন্নামাল উলামা, উলামারা নবীগণের ওয়ারিস। আর নবীরা ওয়ারিস সম্পদ হিসেবে দিনার দিরহাম টাকা পয়সা রেখে যান নাই, আসমানি ইলম রেখে গিয়েছেন। ওই ইলমের উত্তরাধিকার হয়েছেন উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। তারা এই পৃথিবীতে চলার পথে কত বাধার সম্মুখীন তারা হয়েছেন একটু লক্ষ্য করেন। বিদেশের আলাপ বাদ দিয়ে যান, নিজের দেশের দিকে একটু তাকান। এই দেশে ইসলামের প্রচার করতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে আলেমরা যত বেশি কষ্ট পেয়েছে, বাংলাদেশের কোন সেক্টরের মানুষ এত কষ্ট সহ্য করে নাই। এই কথাটাকে ঠিক না ঠিক? যেমন স্বৈরাচারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীরা কষ্ট পেয়েছে, তারাও গুম খুনের শিকার হয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারাও হয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু উলামারা, আলেম ওলামারা, দিনরাত শ্রেণীর মানুষরা যে পরিমাণ টর্চারের শিকার হয়েছে, যে পরিমাণ কষ্ট তাদের ভোগ করতে হয়েছে, বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষকে এত কষ্ট ভোগ করতে হয়নি। এ কথা সত্য না অসত্য? এই যে আজকে আপনাদের সামনে কোরআন খুলে বসেছেন আলোচনা করার জন্য, গত স্বৈরাচারের আমলে এত স্বাধীনভাবে কোরআন খুলে কথা বলার পরিবেশ আমরা পাইনি। আমাদের কত মাহফিল যে বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলা, বগুড়ার ধনুটে আমার মাহফিল, ধনুট সম্ভবত 2020 বা 21 সালে ধনুটে। আগের দিন মাহফিল ছিল নওগাঁ মাহফিল শেষ করে আমি বগুড়াতে অবস্থান করব। আমি পথিমধ্যে কর্তৃপক্ষ আমাকে ফোন দিলেন, হুজুর বিশাল আয়োজন করেছি, সুবিশাল প্যান্ডেল, 2 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, কিন্তু গভীর রাতে রাত 12টা বাজে প্রশাসনের লোকেরা এসে প্যান্ডেল ভেঙে ফেলার নির্দেশ দিচ্ছে। ওয়াজ করতে দিবেন। এই আমলগুলো তারা করেছে। আপনারা মনে করেছেন ওদের পতন এমনি হয়েছে? না, এমনি হয়নি। ওরা আল্লাহর কোরআনের সাথে চরম পর্যায়ে বেয়াদবি করেছে। কথা বলেন না কেন আপনারা? ওরা আলেমদের উপর মারাত্মক জুলুম করেছে। আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ ট্যাগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে প্রচন্ড আকারে হয়রানি করেছে। কথা ঠিক নেবে ঠিক? 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে, আমি জিজ্ঞেস করলাম পুলিশ যখন নিয়ে যাচ্ছে যে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন, আমার অপরাধটা কি? কিচ্ছু বলতে পারবে না, উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়, গারদে রাখলো সারা রাত। সেটা আমার দিনটা ছিল 8 ফেব্রুয়ারি 2018। প্রচন্ড শীত, ওয়াজের সিজন চলছে, মৌসুম চলছে। থানায় গারদে নিয়ে রাখলো, খুবই বাজে অবস্থা। সকালবেলা কোর্টে তুললো, মামলার এজাহারে লিখেছে, দেখেন আমাকে নিয়ে গেল কোত্থেকে? মাহফিল থেকে। কোত্থেকে যেন বলেন? ওয়াজ মাহফিল থেকে, হাজার হাজার মানুষের সামনে থেকে। অথচ পরের দিন কোর্টে ওঠার পরে জানতে পারলাম মামলা দিয়েছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, বিস্ফোরক আইনে মামলা দেওয়া হবে। ওরা আমাদের সাথে এই আচরণ করেছে। হাতের মধ্যে গরুর রশি দিয়া বেঁধে কুটে তুলে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে। এটা শুধু আমার সাথে নয়, একের পর এক আলেমদের সাথে কোমরে রশি বেঁধেছে, পায়ে ডান্ডা বেড়ে পড়িয়েছে। কত আলেমদের সাথে এই সমস্ত আচরণগুলো তারা করেছে। এই সমস্ত আলেমদের এবং বদদুয়া হাক ওরা ধ্বংস হয়েছে। এমন পতন আল্লাহ ওদের করিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট পতন, গোষ্ঠী ছাড়া পালাতে হয়েছে, এমন অবস্থা পৃথিবীর পুরো সরকারের হয়নি। কথা ঠিক না ঠিক যেন বলে? শুধু বুঝাতে চাইলাম, নবীগণের সুন্নাহ যিনি যত বেশি ধারণ করবেন তিনি তত বেশি মুসিবতের সম্মুখীন হবেন। সব আলেমরা মুসিবতের সম্মুখীন হয় না। কোন আলেমরা মুসিবতের সম্মুখীন হয় শোনেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে হবে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। সৎ কাজের আদেশ দেবে তোমরা, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। যে সমস্ত আলেমরা সমাজে শুধু সৎ কাজের আদেশ দেয়, সমাজে তার শত্রু হয় না, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করলে সমাজের মধ্যে শত্রুতার অভাব থাকে না। আমাদের শত্রু কেন হয়েছিল? সরকার রাষ্ট্রীয় খরচে রাস্তার মোড়ে মোড়ে যখন মূর্তি বানানো শুরু করল, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ধুলায় পারে যখন বিশাল মূর্তি বানাবার পরিকল্পনা হাতে নিয়েছিল, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম 2021 সালে। এই সমস্ত কারণে মূর্তির বিরোধিতা করার কারণে আমরা তাদের চক্ষু শুলে পরিণত হয়েছিলাম। যে মসজিদের মধ্যে আমরা খুতবা দিয়েছি বছরের পর বছর, ওই সমস্ত শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে ওই সমস্ত মসজিদে তারা আমাদেরকে ঢুকতে দেয় না, নামাজও পড়াইতে দেয় নাই। মসজিদ আকসার মতো পুলিশ দিয়ে মসজিদ ঘেরাও দিয়েছে। এইরকম টর্চার আমাদের উপর তারা করেছে। আল্লাহ আছে না ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না? এই দৃশ্যগুলো আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেছেন। আল্লাহ পাক সব দেখতে পান, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ পাক সব শুনেন। এই কোরআনের সূরা শুআরার সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন, وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ। জালেমরা অচিরেই জানতে পারবে কোন উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। এটা অবশ্যই অচিরেই জালেমরা জানতে পারবে। وَمَا اللَّهُ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ পাক বান্দাদের উপর জুলুম করেন না, বান্দাদের সম্পর্কে আল্লাহ উদাসীন নন, গাফিল নন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আল্লাহর অগোচরে কিছুই হয় না। আল্লাহর অগোচরে কিছু হয়? আল্লাহর অগোচরে কিচ্ছু হয় না। সুতরাং ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে উদাহরণ দিকে কথা একটু লম্বা হয়ে গেল, সেটা হলো এই যে আপনি অনেক ভালো কাজ করবেন, বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন তা নয়। এই পৃথিবীতে বান্দাকে আল্লাহ মুসিবত দিয়ে, বিপদ দিয়ে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে খুব সহজে বুঝতে পারবেন। যিনি যত মাপের বড় পুরস্কার প্রাপ্ত হবেন, তার পরীক্ষার মাত্রাটা তত বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের এলাকায় অটো আছে না? অটো ড্রাইভার হওয়ার জন্য কি লাইসেন্স লাগে? আন্দাজে বলে লাগে। রিক্সা চালাইতে লাইসেন্স লাগে? লাগে না। অটো ড্রাইভারদের কোনো ট্রেনিং নাই। যার ধরুন গোটা রাস্তাঘাটের মধ্যে যেখানে যায় সেখানে পেছ লাগাই রাখে। ঠিক না? ঠিক বলেন। যারা প্রাইভেট চালাইছে তারা কি বিরক্ত অটোওয়ালাদের উপরে। ওই যে আজকে দেখলাম ঢাকা শহরের কোন স্কুলের বাচ্চারা রাস্তায় আন্দোলন করছে, অটো বন্ধ করতে হবে। পুরো জ্যাম করে রাখে রাস্তা, পেছ লাগাই রাখে, ট্রেনিং নাই। এখন দেখেন অটোওয়ালা, তার কোনো লাইসেন্স লাগে না, পরীক্ষাও লাগে না, কিন্তু প্রাইভেট কার যিনি চালাতে যান তার লাইসেন্স দরকার আছে না নাই? তার লাইসেন্সের প্রয়োজন আছে। অটো যে চালায় সেও ড্রাইভার, প্রাইভেট যে চালায় সেও ড্রাইভার, হেলিকপ্টার যে চালায় সেও তো এক প্রকারের ড্রাইভার। ঠিক কিনা? পাইলট সেও তো ড্রাইভার, বিমান চালায় সেও তো ড্রাইভার। ঠিক না? এখন আপনারা বলেন, পাইলটের মর্যাদা আর যিনি ট্যাক্সি চালায় তার মর্যাদা সমান? আবার ট্যাক্সি চালায় আর অটো চালায় তার মর্যাদা সমান না। স্কেলও বেশি, শিক্ষাও বেশি, বেতনও বেশি, পরীক্ষাও বড় হাত পরীক্ষা হয়। ওই যে দেখুন না, আপনার ট্রেনিং এর বিমান, যুদ্ধ বিমান যে কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলো, কত হাত পরীক্ষা দিতে হয় একজন পাইলটকে। বিমান কত রকমের করে, জঙ্গি বিমান এরকম হয়, এরকম হয়, উলট পালট হয়, ডানে যায় বামে যায়, কত রকম উলট পালট করে। পুরো জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে তাকে ট্রেনিং করে সর্বশেষ একটা সার্টিফিকেট গ্রহণ করতে হয়।
বিনিময়ে তিনি কি হন? মোটা অঙ্কের একটা বেতন পান, পরিবার পরিজন নিয়ে সুখ শান্তির মধ্যে তারা থাকেন। এর মানে হচ্ছে দুনিয়াবি ফ্যাসিলিটিস বেশি পাওয়ার জন্য বেশি জীবনের রিস্ক নিতে হয়। ওটা ঠিক না ঠিক? এই দুনিয়াতেই যিনি বড় পরীক্ষা দেন বড় পুরস্কার পান, তো পরকালে যিনি অনেক বড় পুরস্কার পাবেন তার পরীক্ষাটা শুরু হবে নাকি? আল্লাহু আকবার বলেন। তার পরীক্ষা যিনি এই দুনিয়াতে যত বড় পরীক্ষা দিবেন তার পুরস্কার পরকালে তত বেশি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের বাবা হন, আমাদের পিতা হন। জাতির পিতার নাম কি একটু জোর আওয়াজে বলেন তো, একটু খুশি হয়ে বলেন। আগে তো এই কথা বলতে একটু ভয় লাগছে, এই কথা বলতে ভয় লাগতো না ভাই? ভয় লাগতো যে এই যে বলে ওয়াজ করে যে গেলাম, রাস্তায় কি ঠিক করে যেতে পারবো তো, নাকি আবার সেখানে কিরামান কাতিবিন দাঁড়ায় আছে সব রেকর্ড করে রাখছে, হুজুর কি ওয়াজ করছেন। আমাকে 2021 সালে ওই বাইতুল মুকাররমে, আপনাদের মনে আছে, মোদী বিরোধী আন্দোলন হলো। আসরের নামাজের সময় মুসল্লিরা নামাজে দাঁড়ানোর অবস্থায় পুলিশ প্রশাসন তাদের গুলি করেছে, অসংখ্য মানুষ শহীদ হয়েছে, হতাহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, যদিও আপনার গ্রামে থাকেন, কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া অনলাইনের জামানা, মোটামুটি খোঁজখবর সবার কাছেই আছে। ওই সময় মুসল্লিদের আর্তনাদ দেখে দুঃখে কষ্টে জুমার বয়ানে প্রতিবাদ করে বলেছিলাম, এটা কেমন স্বাধীনতা, এটা কেমন স্বাধীনতা, যে স্বাধীনতা আমি নামাজে দাঁড়ালে আমাকে গুলি খায়া মরতে হয়, ওই স্বাধীনতা আমি মানি না। এই যে বললাম এই স্বাধীনতা আমি মানি না, এই কথাটা সরকারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গোয়েন্দা বিভাগ, ওরা আমার এই কথাটা রেকর্ড করে নিয়েছে। নেওয়ার পরে পর থেকেই তো আমাকে গ্রেফতার করার জন্য হন্যি হয়ে পুলিশ খোঁজা শুরু করলো। থানার থেকে ওসি সাহেব আমাকে বলেন, হুজুর আপনি মারাত্মক একটা কথা বলছেন জুমার বয়ানে, আপনার তো বিরাট বিপদ হয়ে যাচ্ছে। কি মারাত্মক কথা? আপনি বলুন। রাষ্ট্রবিরোধী কথা বলছেন। আমি কি রাষ্ট্রবিরোধী কথা বললাম? আপনি বলছেন এই স্বাধীনতা আমি মানি না, এটা রাষ্ট্রবিরোধী কথা হয়ে গেছে। চিন্তা করেন কোন প্রেক্ষিতে কেন বললাম যে আমার মসজিদে আমি দাঁড়িয়ে আছি, আমি গুলি খেয়ে বললাম, তাহলে আমার কি স্বাধীনতা হলো? এটা আমি কেন বললাম? এই জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হবে, আমাকে গ্রেফতার করা হবে, বিশাল নাটক। ভাইরা আমার, যে কথা বলতে চাই সেটা হলো দুনিয়াতে যত মুসিবতের সম্মুখীন আপনি হন, পরকালের মর্যাদাও তত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছে, আগুনের পরীক্ষার মধ্যে তিনি ফেল করেন নাই, আগুনের পরীক্ষার মধ্যে আল্লাহ পাক তারে পাশ করাই দিয়েছে। আগুনের পরীক্ষায় পাশ করেছে। আর অপরাধ কি ছিল? তার কি অপরাধ ছিল? তিনি মানুষের অধিকার নষ্ট করেছিলেন, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছিলেন না, নষ্ট করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট পেলেন, এত কষ্ট করলেন তিনি কিসের কারণে? একমাত্র তাওহীদ, আল্লাহর একাত্মবাদ দুনিয়াতে প্রতিষ্ঠা করাই ছিল তার অন্যায়, তার অপরাধ। ঠিক কিনা বলেন? কোরআনের ভাষায় যদি বলতে চান, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কাছ থেকে তারা প্রতিশোধ গ্রহণ করেন না, একমাত্র অপরাধ তাদের ছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র সর্বময় প্রশংসার মালিক আমি আল্লাহ পাকের উপর তারা ঈমান এনেছিল, এই অন্যায়ের কারণে এটাকে অপরাধ বানিয়ে তাদের উপর তারা নির্যাতন চালিয়েছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন দেখেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে হেদায়েত দিয়েছিলাম, যদি বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার দেন সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমকে হেদায়েত দান করেছিলাম, আর আমি এর ব্যাপারে পূর্ব থেকে অবগত ছিলাম। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি,
তিনি যখন তার পিতাকে এবং তার স্বজাতির লোকদেরকে ডেকে বলেছিলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এই সমস্ত দেব দেবী মূর্তি যেগুলা তোমরা পূজা করো, এগুলা কিসের মূর্তি, কেন পূজা করো, নিজের হাতে তৈরি করে মূর্তির কাছে তোমরা সাহায্য চাও কেন? তখন তারা জবাবে কি বলেছিল শোনেন, জবাবে বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এগুলার ইবাদত